হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য আমি যেই ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে এমটিএস স্লট বুকিং নিয়ে। কারণ বুঝতেই পারছো এমটিএস এর স্লট বুকিং কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকের অনেক রকম কোয়ারিজ আসছিল। সেই কোয়ারিজটা দূর করার জন্য কিন্তু এই ভিডিওটা। আমি যে শর্টসটা দিয়েছিলাম তারপরে অনেকেই আমাকে প্রশ্ন কিছু করেছো, তাদের কনফিউশন প্লাস আরো বাকি তোমাদেরও যাতে কোনো রকম কনফিউশন না থাকে সেই জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক ভিডিওটা, বেশি বড় করব না। অ্যাকচুয়ালি জানো যে 16 তারিখ থেকে যে স্লট বুকিং শুরু হয়েছিল সেই স্লট বুকিং এর কিছু প্রসিডিওরে অনেকের একবার দুবার কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আর এবার এসএসসি দিনকে দিন বলবো মানে একবার এই প্যাটার্ন চেঞ্জ করছে, একবার ওই প্যাটার্ন চেঞ্জ করছে, যার কারণে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু একটু কনফিউজ হয়ে যাচ্ছে আর কি বলবো একটু ভুল করেও ফেলছে। তো তোমাদের যেটা বক্তব্য, সবার ফার্স্টে যেটা আমি বলেছিলাম, ভিডিওতেও বলেছি শর্টস এর মধ্যে, যে প্রথমে ssc.gov.in, যেটা আমাদের এসএসসির মূল ওয়েবসাইট, যেটা ssc.gov.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু সবাই আগে লগ ইন করবে। লগ ইনটা করতে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেবে, নিজের ইউজার আইডি যেটা, সেখানে পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা এখানে লিখবে এবং লগ ইন করলে নেক্সট কিন্তু তোমাদেরকে যেতে হবে মাই অ্যাপ্লিকেশনে। ওই ওপেন যখন হয়ে যাবে তারপরে তুমি তোমার মাই অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর তোমাদেরকে কি দেবে, সিলেক্ট সিটি ডেট এক্সাম। দেখো যখনই তুমি অ্যাপ্লিকেশনে যাবে সেখানে কিন্তু অনেকগুলো পরীক্ষার কথা উল্লেখ থাকবে, এসএসসি জিডি উল্লেখ থাকবে, বাট তোমরা কিন্তু সিলেক্ট করবে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন, এটা ক্লিক করবে। এটা ক্লিক করার পরে সিলেক্ট সিটি এক্সাম শিফট, এই যে এক্সাম সিটি এবং এক্সাম ডেট শিফট, যদিও তোমরা কিন্তু এবার কোনো রকম শিফটকে সিলেক্ট করতে পারবে না। অনেকের প্রশ্ন হচ্ছে যে এই ব্লকগুলো কোথা থেকে এলো, বা এইখানে তো আগে আমরা এরকম দেখিনি, পরপর ডেট ছিল সেখানে শিফট গুলো উল্লেখ ছিল। হ্যাঁ, এইবার কিন্তু চেঞ্জ করেছে, যেখানে কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে ব্লক 1, ব্লক 2 এবং ব্লক 3। এবার লক্ষ্য করে দেখো, ব্লক 1 এ রয়েছে 4, 5 এবং 6 তারিখ, 4 ফেব্রুয়ারি। এবার কিন্তু নো সানডে আর নো স্যাটারডে, খুব সম্ভবত স্যাটারডেও মনে হয় এর মধ্যে পড়ছে না। তো এখানে কিন্তু তোমাদের 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ ডেট দেওয়া রয়েছে প্রথম ব্লক 1-এ। যার যেরকম সুবিধা হবে সে সেই রকম সুবিধা মতো। এবার কিন্তু তুমি মনে করলে আমি 16 তারিখ 17 তারিখও চাইছি, আবার 12 তারিখ হলেও ভালো হবে, এটা কিন্তু পসিবল নয়। তুমি যেই ব্লকটা সিলেক্ট করছো পার্টিকুলারলি তুমি সেখানে ডেট গুলোতেই তোমার পরীক্ষা পড়বে এবং শিফট সম্পর্কে কিন্তু তোমার কোনো ধারণা নেই। যে ধরো কেউ ব্লক 1টাকে সিলেক্ট করেছে, ব্লক 1 এর মধ্যে 4, 5, 6 তারিখ রয়েছে, এই 4, 5, 6 এর মধ্যে যে কোনো একদিন পরীক্ষা পড়তে পারে, যে কোনো একটা শিফটে পড়তে পারে, ঠিক আছে। আবার ব্লক 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 9, 10, 11, 12, 13, এই 4-5টা ডেট কিন্তু রয়েছে, 5টা ডেট। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি যা দেখলাম, ম্যাক্সিমাম যখন স্ট্যাটাস আপডেট হবে তখনও আমরা হয়তো জানতে পারবো পরবর্তী সময়, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই সেকেন্ড ব্লকটাই অর্থাৎ ব্লক 2কেই সিলেক্ট করছে, কারণ এটা মাঝামাঝি সময়ে পড়ছে পরীক্ষাটা, 9, 10, 11, 12 এবং 13 তারিখে। এবং এইখানের মধ্যে তুমি যদি সিলেক্ট করো, তোমার এই 4 দিন তুমি মাইন্ডসেট রাখো, এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন যে কোনো একটা শিফটে তোমার এক্সাম পড়তে পারে। ব্লক 3 এর ক্ষেত্রেও সেম কেস, তুমি যেটা চুজ করবে তোমার সেই ডেটের মধ্যে কিন্তু যে কোনো একটা ডেটে একটা যে কোনো শিফটে পড়বে। এবার সিটি ইনফরমেশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যখন মানে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্যই বলি, কারণ তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমাদেরকে কিন্তু অপশন ছিল যে যেটা সিটি প্রেফারেন্স আগে দিয়েছো সেই অনুযায়ী থাকবে। কলকাতার ক্ষেত্রে কিন্তু রয়েছে কলকাতা, মুঙ্গের এবং সিউড়ি, মালদা, যেই ডেটগুলো তুমি সিলেক্ট করলে সেই ডেটের মধ্যে এই যে কলকাতা, মুঙ্গের, সিউড়ি বা মালদা এর মধ্যে যে কোনো এক জায়গায় পড়তে পারে। সেকেন্ড রয়েছে আসানসোল, গয়া, রানীগঞ্জ, এখানে যে কোনো একটার মধ্যে পড়তে পারে।
আবার বর্ধমান, এই কটা কিন্তু সিট রয়েছে। যদিও বর্ধমানটা কিন্তু খুব মানে প্রথম দিকের হওয়ার পর থেকে কিন্তু আনঅ্যাভেলেবেল হয়ে গিয়েছিল, বর্ধমানটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না। এই হচ্ছে তোমাদের সিটি ইনফরমেশন। যে যেভাবে, যেই ভুলটা আমি আবারও বলছি, ব্লক নিয়ে কিন্তু কোনো কনফিউশন রেখো না। আর হ্যাঁ, যদি মনে করো আমি শিফট তো সিলেক্ট করতে পারছি না, এবার কিন্তু তুমি শিফট, এবার কিন্তু তুমি কোনোভাবে শিফট সিলেক্ট করতে পারবে না, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ব্যাপার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অনেকের ক্ষেত্রে আমি বললাম, তো সেটা হচ্ছে মোবাইল নাম্বার। তোমার যেই মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ফর্মের মধ্যে, আর যেই ইমেল আইডিটা তোমার দেওয়া রয়েছে, সেইটা চেক করতে হবে সাথে সাথে। তার মধ্যে কিন্তু আলাদা আলাদা ওটিপি যাবে, আবারও বলছি আলাদা ওটিপি যাবে, ভয় পাওয়ার কিছু নেই। কি ব্যাপার, ফোনে একটা এলো, মেলে কেন আসলো? আলাদা আলাদা ওটিপি যাবে, এবং সেই যে কোনো একটা, সেটা তোমার মোবাইলেও হতে পারে, ইমেল আইডিতেও হতে পারে। যদি ইমেল আইডি খুলতে না পারো বা প্রবলেম হয়, তুমি তোমার মোবাইল নাম্বারে যে মেসেজে যেই ওটিপিটা আসবে সেটা ইনপুট দাও, তাহলে কিন্তু তোমার ভেরিফিকেশন ডান, এবং তোমার স্লট বুকিং প্রসেসটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব সিম্পল, এখানে না কোনো ছবি তোলার ঝামেলা আছে, আর না এক্সট্রা কোনো ইনপুট তোমাকে এখানে দিতে হবে। আর লাস্ট ডেট এই স্লট বুকিং এর, স্লট স্লট বুকিং এর লাস্ট ডেট কিন্তু তোমাদের 25/1/2026 তারিখ। তো যারা যারা এখনো বুক করনি, আর কিন্তু সময় বেশি নেই, একদম ম্যাক্সিমাম হয়তো মানে আর পরবর্তী সময়ের দিকে অ্যাভেলেবেল নাও পেতে পারো, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাথা ঠান্ডা করে তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে দেখে শুনে এবং ওটিপিটাও ঠিকঠাক করে দিয়ে কমপ্লিট করবে। যদি এই সিম্বল মানে সাকসেসফুল এসে গেছে মানেই, রাইট চিহ্ন মানে তোমার কিন্তু স্লট বুকিং ডান, স্ট্যাটাসও ওখানে দেখাবে যে তোমার স্লট বুকিংটা ডান হয়ে গেছে। আশা করছি তোমাদের যেই যে কনফিউশন গুলো ছিল ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, এইটুকুই বলার ছিল এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, এই ইনফরমেশনটাও তোমাদেরকে দিয়ে দিই, সেটা আবার কিন্তু আমাদের এই গ্র্যান্ড অফারটা এসেছে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য রিপাবলিক ডে সে যেই স্পেশাল, তার জন্য যেই সেলটা আমাদের আছে। তো প্রত্যেকে এই নাম্বারটা 7557050299, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটা নোট করে নিতে পারো যদি কেউ আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও। কিন্তু এটা কিন্তু আবার 2 ইয়ারের ভ্যালিডিটি তোমাদের জন্য দেবে, এবং খুবই অল্প সময়ের জন্য থাকবে। তো যারা যারা চাইছো আবার এই অফারটা নিতে, 7557050299 এই নাম্বারে তোমরা আমাকে একটা মেসেজ করে রেখো। আমি কিন্তু তোমাদের প্রত্যেককে, যারা যারা নিতে চাও তাদেরকে আমি লিংক পাঠিয়ে দেব, তোমরা সেই লিংক থেকে নিতে পারবে। এবং আর আলাদা করে তোমাদের যদি নেওয়ার ইচ্ছে থাকে, NITI এই কুপন কোডটাও ইউজ করতে পারো। আর হ্যাঁ, তার আগে তোমরা চাইলে 1 টাকার ট্রায়ালটাও কিন্তু নিতে পারো। এই ট্রায়ালটাও তোমরা কিন্তু নিয়ে দেখতে পারো, যে আমি এত 899 টাকা ইনভেস্ট করব, তার আগে আমি একটু দেখে নিত ক্লাসে কিরকম কি ক্লাস মানে পড়ানো হয়, তো সেটাও চেক করতে পারো। টেক্সট বুক অ্যাপটা কিন্তু অবশ্যই ডাউনলোড রাখতে হবে, কেমন? তো আর এই যে কলকাতা পুলিশ কনস্টেবল, RRB গ্রুপ ডি এবং ডব্লিউবিপির মেন্সের, ডব্লিউবিপির অগ্নির জন্য যে ক্লাস, সেটা কিন্তু এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাস চলছে, এবং আপকামিং ডেজে নেক্সট টু নেক্সট উইক কিন্তু আরো অনেকগুলো নতুন ক্লাস শুরু হতে চলেছে। তো এখনই যদি তোমরা নিয়ে রাখো, তাহলে কিন্তু পুরো শুরু থেকে শুরু করতে পারবে, কেমন? এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, কেউ যদি চাও জয়েন করতে পারো। আর ভিডিও ডেসক্রিপশনে আমার অফিসিয়াল যেই টেলিগ্রামের চ্যানেল, সেটার লিংক আমি শেয়ার করে দেবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে লাইভ ক্লাসে। সবাই ভালো থেকো, টাটা।